আচ্ছা তখন বলতেছে গা শিরশির করলে আমি কি করব? দৃশ্য তো রাইটার লিখেছে যেভাবে আমার সেভাবেই করতে হবে। আর এরকম নায়িকা তোমরা কেন নিয়েছো? জাভেদ বলতেছে বস আমি অনেক বুঝাইছি, তারপরেও সে রাজি হইতেছে না। তখন জাভেদ বলতেছে হ্যাঁ নতুন নায়িকা তোমরা তো আপনি জাভেদ খান সিনেমাটাকে আলু পটলের জমিন বানিয়ে ফেলেছ। ভিউয়ের কথা ভেবে যাকে তাকে ধরে এনে নায়িকা বানাচ্ছ। তখন তুমি বলতেছো ভাইয়া আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন। আমার ফলোয়ার ভিউ কত আপনি জানেন? বলো ভাইয়া আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমার লাইক কমেন্ট ভিউ কত সেটা জানেন? হ্যাঁ লাইক কমেন্ট ভিউ সেটা ধুয়ে ধুয়ে তোমরা পানি খাও। লাইক সিনেমা আর ওই ভিউ কিন্তু এক জিনিস না। কিন্তু এক জিনিস না। শোনো আমরা কষ্ট করি করে ডিসি হব, সরকার পাল্টে যাবে, আমরা কিন্তু থাকবো। আর অন্যের কাছে ভিক্ষা প্রার্থনা করে ভোট নিয়ে এমপি হয়ে 5 বছর গেল। তোমাদের এই ভিউগুলো বাতাসে এসেছে আর বাতাসে চলে যাবে। আর আমি যে মহানায়ক, এই যে মহানায়ক পর্যন্ত আমার কতটা সিনেমা রিলিজ হয়েছে তোমার আইডিয়া আছে? আর আমি যে মহানায়ক এখানে বসে আছি, এইদিকে তোমার কোনো তালই নেই, তুমি তোমার ভিউ নিয়ে পড়ে আছো। আমার কতগুলো ফিল্ম রিলিজ হয়েছে জানো? ফিল্ম এখন কেউ দেখে? তবে হ্যাঁ আপনার তো ওই যে কাকরাইল মোড়ে একটা পোস্টার দেখছি, এছাড়া তো সিনেমা কোনোটাই দেখি না। ফিল্ম কি এখন কেউ দেখে? ও আচ্ছা আপনার তো কাকরাইল মোড়ে একটা পোস্টার দেখছিলাম, আপনি সেটার কথা বলছেন? তুমি তো পোস্টারেই দেখবে, কারণ তোমরা তো সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান নেই। খালি তো থাকো সারাদিন লাইভে আর ওয়াস্টিং শুনে যায় কোথায় কোথায় মিটিং করবে, এছাড়া আর তোমরা কি বুঝবে? হ্যাঁ তোমার চোখে পোস্টারটা যে পড়েছে এই জন্য আমি ধন্য, কারণ তোমরা তো আশেপাশে তাকাও না। তোমাদের একমাত্র কাজ হচ্ছে এই যে সেকেন্ডে কে কয়টা ভোট ভিক্ষা দিল এইগুলো দেখা, আর ওই যে হোটেল শেরাটন ওয়েস্টিন, তারপর তোমার ওই হিরো আপনি বাইরে ঢুকবেন, বাইরে থেকে কিন্তু কি কাহিনী মারতে হইব, হাত টান থাকবো, ঠিক আছে? ওকে ভাই তার ডাউন হইতেছে, আমরা তাড়াতাড়ি যাব। অগ্নিশিখা সিনেমার 38 নম্বর দৃশ্য, অল ক্যামেরা অ্যাকশন। যাও তুমি আর যাও Go shot, action! বলে তো গেছে না আমি তোর প্রেমে পড়ে গেছি। ওমা চান্স নে আমার গায়ে হাত দে, পরে গাল কইসা দিচ্ছে একটা থাপ্পড়। এরপর থেকে আজিজ ভাইকে বলে সেট থেকে বিদায়। শোনো বিন্দা, আসলে ওই দিনগুলো হিরো একটু লেট করে আসছিল, 2টা সিন এই রবি খানকে দিয়ে করাইছিল। তো রবি খান কি করেছে, সুযোগটা পেয়ে না সে নাকি মনে মনে আমি ভালোবাসে, মন কলা পুষে ভালোবাসে উল্টা আমাকে সুন্দর করে বলে কি আমাকে ভালোবাসে, বলা মাত্র কষাই দিছে একটা থাপ্পড় খেয়ে সুন্দর করে গিয়ে প্রডিউসারকে বলতে বলে সুন্দর করে বিদায়, আর খবর নেই। আচ্ছা সেটি আইসা কি শুনতেছি, মহানায়কের সাথে তোমার কি ঝামেলা, এগুলো কি? ফলো করো আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন, গায়ে হাত না দিয়ে মোটা কি করছেন? সবাই বাইরে যান ভাই। ভাই কিন্তু হচ্ছে এলোকা কেরা যাবার মানে ওই যে একটা নায়িকা, তার অনেক স্ক্যান্ডাল আছে, যে অনেক নায়ক হয়তো পিটাইছে, অনেক ম্যানেজার পিটাইছে। আর আপনি কাজ যেহেতু টাইম দেখুন, আপনার বই খাতে নয় করুন
ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো নায়িকা কেরা যে হো, সারাদিন কোথায় ছিলে? নায়িকা কেরা যে হো? একবারও তো তোমাকে আমি ছেলে দেখলাম না। একবার তোমাকে সাথে ছেড়ে দেখলাম না। শোনো, শুধু প্রডিউসারকে সময় দিলে নায়িকা পাওয়া যায়। ভাইয়া আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই আজ ভাইয়া তো আমার খুব কাছের মানুষ, তাই মানে ওনার নির্দেশনা ছাড়া তো আমি বের হতে পারি না। বল। ভাইয়া ওই কাছের মানুষ যদি হতোই তাহলে তো ফার্স্ট নায়িকা তোমাকে দিত। তুমি থার্ড নায়িকা কেন? লাল বাতি লাল বাতি দেখা না যায়। বরিশাল জেলা কোন? জেলা হিসেবে খুলনা। বরিশাল বাড়ি হলে খুলনা জেলা। বলো। খুলনা কি, সরি কাছের মানুষের জালগাটি জেলা হিসেবে ওটা আমার কপালের ভাইয়া। আপনি তো নাম করা ডান্স ডিরেক্টর, আমাকে তো আমার দিকে তো আপনার নজরই নেই। না বললে দাঁড়ান ওই যে চিলমিলি খানকে নিয়ে আপনি পড়ে জাল এর নাম কেরা যে হো? এটা ব্যাংকা সহি রাখতে দেখি। ভাইয়া আমার ছবি তুলে লাভ নাই, কারণ আমরা ছবি পাই না। সাংবাদিকে ভয় পায়, রাস্তায় মারা গেল ছবি দেয় না। কাগজ লেগে তাদের জন্যই কাগজ তারা লেগে ভালো ভয় পায়। ছবিটা এটা বোঝানোর জন্য এমন এমন কাজ করেছি আমরা কদিন আগে। ভাই কালা সারা পড়েন, লাইট সিন তো কালারফুল কিছু নাই। ভালো লাগবে অস্ট্রেলিয়া যাবো, এই জন্য তো এটা সুন্দর। এটার উপরে আপটা পড়েন, অসুবিধা নাই তো। না এটা ডিজাইনের দিনের বেলা কি দারুণ দারুণ জামা আনলাম, তুমি ডাকলে না। দিনের বেলা অনেকগুলো জামা আনছি যেগুলো এখন নাইটে যাবে, সব এখন ডিসকালার হয়ে যাবে। তাহলে হাফ আছে ব্লু, পরে পরবো, ঠান্ডা লাগবে তো ভাই। আমি পরে শার্ট হিসাব করে দেখলাম একটু পরে শীত করবো, স্টাইল থাকবো না। ও এই জন্য পুরো লালু মামা হয়ে যাচ্ছে। এটা যৌবনকালের কথা এসে কি এলাম। লাইটটা করো। এই যে তিনজন আর্টিস্ট হলো দাঁড়ায়। 18 বছর বয়স। চিনি না। ভাইয়া আমার ব্যান্ডা সিন এই আমারটা তুলেন না। সমস্যা ঝামেলা আছে। টাকা টাকা পাই। শোনেন বন্ধুপাল ভাই, আপনারা মই একখান কথা কই, আপনি কিন্তু বুম লইয়া নায়িকাদের কাছে যায় থাকবেন না। কোন সময় ব্রাস্ট হইয়া মরিয়া যান, হ্যাঁ কিন্তু ঠিক নাই। না আমি নাই কিছু অনেক দূরে, মাস্টার সর্দার খালি গাড়ি লোক পরিমণের লইছি কয়েকটা। এই আছে না? হ্যাঁ লাইটে দেশ তোমরা কিন্তু এই সেট পেরে যায় না, যে কোনো সময় ডাক করতে পারে। শুধু আমি 2 মিনিট গাড়িতে যাবো আর গাড়ি দেখলো ভাই, গাড়ি দেখলো না এগুলো ওই যে জান আজান করতেছে তো। যাবো আর আসবে, এই গেট পর্যন্ত যাইবো। আসলে তো ভালো হইতো। আন্নের নায়িকার কাছ থেকে সাপকে একটু সরান। হেতে তো আর আর্টিস্ট না, আর সাপ দেখলে সে গা শিরশির করে। তখন আপনি বলতেছেন অনেক হয়েছে নাকি না দেবী, তুমি তোমার সাপকে রুমে রেখে আসো। তখন তুমি বলতেছো ভাইয়া সাপটা আপনি একটু ধরেন, আমি শর্ট দিচ্ছি, আমি আজকে আর কোনো পেন দেবো না, এখন আমি সিনেমার ভিতরে ঢুকে গেছি। তখন বলতেছি ইরে মা আমি এটা ধরতে পারবো না। প্রোডাকশন আসলো, ধরো এই সাপের বাচ্চাটাকে একটু শেপ করে রাখো, আমরা শর্টে যাবো। ওকে মানে এরা ল্যাপস্টিক মারো সিন, ওকে ওকে এই বলে আউট শুরু হয়ে যাবে। পরে হলো ওদের রোমান্টিক ওই যে কথাগুলা যে তুমি ওকে ভুলে যাও, না না আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা মন আছে, তুমি আমার মনটাকে রেখে নাগিনা দেবী নাগিনা দেবী